নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে রবিবারে একটু স্পেশাল মেনু তো হতেই হবে, কি আর করা যাবে, কারণ বাচ্চাদের এক একজনের এক এক রকম বায়না। তো আজকে ছোটো মেয়ের প্রথমে আমরা ভাবলাম যে চিকেন খাওয়া হবে, কিন্তু ছোটো মেয়ের বায়নাতে এখন একটু বিরিয়ানি হচ্ছে। মাংসের পিসগুলো ছোট ছোট। তো দেখো আমি এখানে একটু জিরে গুঁড়ো, তারপর হচ্ছে ধনে গুঁড়ো, আর হচ্ছে দিয়ে দিয়েছি টক দই, নুন, আর সামান্য একটু হলুদ দেব, আর সঙ্গে দিয়ে দেব কেওড়া জল, আর হচ্ছে কেওড়া জল 4 চামচ মতো দিয়ে দিলাম, মানে 4 ঢাকনা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তবে পেঁয়াজ, রসুন, আদার যদি পেস্ট থাকতো আমি এখনই দিয়ে ম্যারিনেট করে রাখতাম, কিন্তু এখনও করা হয়নি বলে ওই জন্য আমি এগুলো দিয়েই আগে ম্যারিনেট করে রাখছি। তবে টক দইটা পড়া মানে মাংসটা সফট হয়ে যাবে, এটাই তো, ওই জন্য হাতে টাইম নেই যে না তাড়াতাড়ি করে আমি ম্যারিনেট করে রাখছি। তো ঝটপট করে আমি এটা করে তারপরে গুছিয়ে রাখবো। তো যেটা বলছিলাম যে ছোটো মেয়ে মানে চিকেন বিরিয়ানি খেতে চাইছে, আর বড় মেয়ে সে চিকেন কষা খেতে চাইছে। তো চিকেন কষা ম্যাক্সিমামই প্রত্যেক রবিবারে হয়। তো দেখো বন্ধুরা, আমি এই আলুটাকে প্রেসারে সিটি দিয়ে নিলাম একটু হলুদ আর নুন দিয়ে, যাতে ভেতরে নুনটা ঢোকে আর এদিকে সুন্দর একটা কালার আসে। আর এদিকে আমি আদা আর রসুনটা রেখেছি পেস্ট করব বলে, আর হচ্ছে এই যে পেঁয়াজ, এটাও পেস্ট করব চিকেনে দেওয়ার জন্য। ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দেবো, আমার আগে করা ছিল না বলে, আর যদি করা থাকতো আমি একবারেই ম্যারিনেট করে রেখে দিতাম মশলাগুলো দিয়ে। আর এদিকে এটা হচ্ছে ব্রেস্তা করব, ওই জন্য এই পেঁয়াজটা কেটে রেখেছি। তো ঝটপট করে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। তো দেখো আমি মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি, এবার আমি এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এটা যদি প্রথমেই মাখতাম তাহলে বেশি ভালো হতো একসঙ্গে, মানে যখন আমি ওই ম্যারিনেট করলাম তখন যদি রসুন, পেঁয়াজ, আদা এটা দিয়ে ম্যারিনেট করতাম তখন বেশি ভালো হতো ব্যাপারটা। কিন্তু ওই যে কি করব, একার হাতে সংসার সম্পূর্ণটাই দেখতে হয়। এবার হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে তাদেরকে ওখানে টিউশনির ওখানে দেওয়া, তারপরেও ঘরের একটা কাজ থাকে, বিছানা তোলা থাকে, অনেক কাজ থাকে, তার মধ্যে স্নান করলাম, নিজেরা খেলাম, ওই সমস্ত করতে গিয়ে মশলাটা আমার করা হয়নি। তো মশলাটা ওই জন্য একটু লেটেই দিলাম, ওটা কোনো ব্যাপার না, কারণ এখনও ম্যারিনেট আমি অন্তত আধ ঘন্টা থেকে 40 মিনিট রাখবো। 1 ঘন্টা তো হয়ে গেছে, আমি এমনি দই ও সমস্ত দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি এটা রেখে দেবো আরও আধ ঘন্টা 40 মিনিট, তাতেই এনাফ। তো এবার হচ্ছে রান্নাটা বসিয়ে দিই। সব কিছু হাতের কাছে এনে রেখেছি, মানে দেখো চালটাও মেপে রেখেছি, এটা হচ্ছে বিরিয়ানির চাল, দেখো বড় বড়। তো চালটাও মেপে টেপে রেখে দিলাম। এবার ঝটপট করে সব কাজগুলো করে ফেলি, কারণ হাতের কাছে সব এবার পেয়ে যাব, আর কোনো অসুবিধা নেই। কারণ এরপরে আবার রান্নাটা বসিয়ে তারপর মেয়েদেরকে স্নান করাতে যাব। তো এদিকে যদি না গুছিয়ে রাখি তো তখন আর পারবো না, মানে ঠিকঠাক মতো কাজগুলো করতে। তো দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দেব। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেলই দিচ্ছি এখন। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ব্রেস্তাটা ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নেব। তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, একদম বেশি পোড়া পোড়া করব না। দেখো এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই তেলে একইভাবে আলুটা ভেজে নেব, সেদ্ধ করা আলুটা। আলুটা যদি
ভেজে নিই এর মধ্যে। এই আলুটা খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট আসবে। তো এই একইভাবে আলুটাও ভেজে নেব। তো আজকে আমার রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ ওই যে যেহেতু ছুটির দিন একটু লেট করে ঘুম থেকে ওঠা হচ্ছে, আর সঙ্গে আমি ইচ্ছে করেই আজকে একটু দেরি করেই উঠেছি। আর দেখলাম অত তাড়াহুড়ো করে লাভ নেই, আর মেয়েদেরকে ওর বাবা তেল লাগাচ্ছে ছাদের ওপরে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর ওদেরকে স্নান করিয়ে দেবো। ওরা ছাদে অনেকক্ষণ ধরেই ছাদে রয়েছে, আমি দেখলাম একটু শীতের দিন একটু রোদ খা, হ্যাঁ ভিটামিন ডি এরও তো দরকার আছে, তো ওই জন্য ওদেরকে আমি ছাদে রেখে এসেছি। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো আমি আর একটু তেল দিয়ে তারপরে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার আমি এর মধ্যে চিকেনগুলো এক এক করে দিয়ে দেব। তো গোটা গরম মশলা ফোড়ন দিলে একটা আলাদা ফ্লেভার আসে, ওই জন্যই গোটা গরম মশলা আমি দিই সব সময়। আমি এমনি নর্মাল চিকেন করলেও গোটা গরম মশলা ফোড়ন দিই, ওটা না খেতে একটা অন্যরকম টেস্ট আসে। তো এখন চিকেনটা আমি বসিয়ে দিয়ে আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দেবো, যেহেতু টক দই ফই পড়েছে ওই জন্য একটু জল বেরোবে, তো ওই জন্য আঁচ বাড়িয়ে দিয়ে তবেই চিকেনটা আমি কষাবো। তো এখন হচ্ছে নিচে যেতে হবে, নিচে হচ্ছে বিরিয়ানির হাঁড়িটা রয়েছে, ওই জন্য নিচ থেকে নিয়ে আসি। আর তারপরে হাঁড়িটা এনেই ওদেরকে স্নান করাবো, করিয়ে তারপর ভাতটা বসাবো। তবে জলটা আগেই বসিয়ে দেবো, জলটা টকবক করে না ফুটলে না ভাতের টেস্টটা আসবে না। তো দেখো এই যে নিচের ঘরে এখানে রয়েছে বিরিয়ানির হাঁড়ি, দেখো কি অবস্থা চারিদিক, দেখো দেখো ঘরের কি অবস্থা। এই যে হচ্ছে বিরিয়ানির হাঁড়ি, তো এটা ভালো করে ধুয়ে নেব। চলো দেখতে থাকো, আমি এক হাতে ধরে রেখেছি, ভারী আছে হাঁড়িটা, দেখো। তো দেখো কষানোটা কিন্তু হয়ে গেছে, আর এবার আমি একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে, কারণ একটু মাখা মাখা গা মাখা থাকলে ভালো হয়। মানে যে বিরিয়ানিটা খেতে দুয়েক সময় হয় না যে বেশি টাইট হয়ে গেলে গলাটা এঁটে আসে, সেরকম ব্যাপারটা থাকবে না, মাখা মাখা থাকলেই বেশ ভালো হয়। তো দেখো এই যে এবার আমি এটাকে নামিয়ে নেব, একদম পুরো চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে রাইসের যে জলটা গরম দিয়েছি তার মধ্যে নুন দিয়ে দিলাম, আর হচ্ছে গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি, তাতে সেন্ট ভালো হয়। তো আমি চালটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এবার যেহেতু জলটা গরম হয়ে গেছে, এখন আমি এই চালগুলো এর মধ্যে দিয়ে দেব। আর আমি এটা সংক্ষেপেই করি। দেখো অনেকে কি করে যে আলাদা হাঁড়িতে ভাত বসায়, তারপর সেটা গড় দিয়ে ভাত মানে পরে যে ফ্যানটা ঝরিয়ে আবার আরেকটা হাঁড়িতে দমে বসায়। আমি কিন্তু একদম একবারেই এই হাঁড়িতেই রান্না করব আর এই হাঁড়িতেই দমে বসাবো, তাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই, কারণ একটা হাঁড়িতেই আমি কাজে লাগাই, দুটো তিনটে লাগালে মুশকিল আছে। যেরকম এর আগে আমি কি করতাম, আর আরেকটা হাঁড়িতে ভাত করতাম, তারপরে আরেকটা মানে এরকম বিরিয়ানির হাঁড়িতে সাজিয়ে দেওয়া, তখন সেই হাঁড়িটা আবার হচ্ছে মানে ময়লা হয়, সেটাকে আবার মাজতে হয়, অনেক ঝামেলা। আর আমি একটু চেকেও দেখলাম, তোমরা যেন অন্য কিছু ভেবো না, হ্যাঁ নুনটা একটু কম মনে হলো, আবার একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। আর এবার হচ্ছে ভাতটা হতে হতে আমি মেয়েদেরকে স্নান টানও করিয়ে নেব এই ফাঁকে। আর এদিকে হচ্ছে আরেকটা কাজ হচ্ছে, মানে দুধের মধ্যে আমি কেওড়া জল, তারপর গোলাপ জল, মিঠা আতর এগুলো সব পরপর করে দেব। আর আজকে কিন্তু স্যাফরনটা মানে নেই, যেটা হচ্ছে কেশর বলে, সেই কেশরটা নেই বলে না মানে ফুলফিল ব্যাপারটা হচ্ছে না, কিন্তু অসুবিধা নেই, কোনো রকমই কোনো সমস্যা মনে হবে না, খাওয়ার সময় যথেষ্ট ভালো লাগবে। কারণ কেশর ছাড়াও রান্না আমি এর আগেও বিরিয়ানি করেছি,
আর দেখো না কেওড়া জলের সেই ঢাকনা কিছুতেই খুলতে পারছিলাম না। যাই হোক আলটিমেটলি খুলেছি। এবার হচ্ছে আমি আবার এক্সপায়ার ডেটগুলো দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না। দেখো চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো নামানোর আগে। আর এই দেখো দুধটা, উষ্ণ গরম দুধ, এর মধ্যে আমি এবার কেওড়ার জল দিয়ে দেবো। প্রথমে আমি কেওড়া জল যেহেতু এর আগে চিকেনে আমি দিয়েছি, ওই জন্য আমি পরিমাণে একটু কমই দেব। গোলাপ জল দিলাম হচ্ছে 6 চামচ আর কেওড়া জল দিয়ে দিলাম 4 চামচ। তো মিলেমিশে আমি দিয়ে এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব মিঠা আতর। মিঠা আতরটা কিন্তু খুব সাবধানে মাপ দিয়ে দিতে হবে। আমি যেরকম 800 গ্রাম চাল আর হচ্ছে 1 কিলো 300 মাংস, তো সেখানে আমি দিয়ে দেব 4 ফোঁটা মিঠা আতর। কারণ এর থেকে বেশি যদি দিই একটা উগ্র গন্ধ আসবে, সেটা ভালো লাগবে না। আর বাড়ির সবসময় নর্মাল খাবার দাবারই ভালো লাগে খেতে। তো সেটা দিয়ে আমি এবার দুধের বাটিটাকে ঢেকে রাখলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, সেই ভাতটাও আমি গড় দিচ্ছি। গড়ের জন্য না আমি কোনো আলাদা আবার পাত্র ইউজ করি না, একবারে এই যে বেসিনের মধ্যে মানে সিঙ্কের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর কলটাও খুলে দিয়েছি, অসুবিধার কিছু নেই। আমি নিচের ঘরেও এরকমই করতাম একবারে। তো একটু বড় হাঁড়িটা একটু ভয় ভয় করছে। যাই হোক গড় দেওয়া হয়ে গেছে। এখন তারপর তাড়াতাড়ি করে সব কিছু সাজিয়ে সাজিয়ে দিতে হবে। আর এর থেকে কিন্তু সংক্ষেপে কেউ দেখাবে না, আমি তোমাদেরকে বলবো যে গল্পের ছলে তোমাদের সম্পূর্ণ বিরিয়ানির রেসিপিটা কিন্তু শেয়ার করছি। আর দেখো এই যে হাঁড়িতে দেখেছো তো যে হাঁড়িতে যে ভাতটা একদম ঝুরঝুরে মতো হয়ে গেছে। এবার একদম মানে কোনো কারুর গায়ে কিছু লেগে নেই, এরকম ব্যাপার, মানে গায়ে গায়ে কোনো লেগে নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে একটু চিনি আর হচ্ছে বিরিয়ানির মশলা, এটা দিয়ে এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখো অত মানে কায়দা করে অত ইয়ে না করে এরকমভাবে করে তোমরা দেখতে পারো, ভালো লাগবে। ইজি ব্যাপারটা, যে ওই এত করে সাজিয়ে পাট করে এটাই সবার সাথে সব ভাতগুলোর সঙ্গে লেগে যাবে, কোনো সমস্যা নেই। দেখো এইভাবে করে আমি বাদবাকি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কখনো ভাবিনি যে বিরিয়ানিটা আমি এত ইজিভাবে সবসময় করব, মাঝে মধ্যেই করি। আর মেয়েরা তো খুব চেটে পুটে তৃপ্তি করে খায়। বড় মেয়ে বেশি ভালোবাসে না, কিন্তু যখন আবার দিই তখন আবার দেখি খেয়ে নেয়, অসুবিধা করে না, বলে মা খুব ভালো হয়েছে, এরকম একটা ব্যাপার। মানে মানুষের তো একটা রুচি থাকে যে চিকেন কষায় ওর বেশি ভালো লাগে, কিন্তু তার মানে এই নয় যে বিরিয়ানিটা একদমই পছন্দ করবে না। আর বিরিয়ানিটা আমি যেভাবে করি সবার ভালো লাগবে খেতে। আমি দেখো সব কিছু সাজিয়ে শেষে আমি দুধের ওই ইয়েটা দিয়ে দিলাম, পুরো মিশ্রণটা, যত রকমের কেওড়া জল মিঠা করে সমস্ত মেশানো ছিল সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেব, ঘিটা উপর দিয়ে ছড়িয়ে দেব। এই দেখো ঘিটা তো শীতকাল বলে জমে আছে, তো এবার ছড়িয়ে দেব এর মধ্যে। তো এবার হচ্ছে আমি এর মধ্যে আটাটা দিয়ে দেব। আটাটা এমনভাবে মুখে লাগাতে হবে যাতে কোনোভাবে কোনো ফাঁকা না থাকে, তাহলে কিন্তু পুরো সেন্ট বেরিয়ে যাবে। এই যে আমি ঘিটা দিয়েছি, যে এরপরে যখন আমি খাবারটা রেডি হয়ে যাবে, ঢাকনা খুলে আমি এরকম খাবারটা পরিবেশন করব, অসাধারণ একটা সেন্ট লাগবে, দারুণ লাগবে। আর আরেকটা কথা, চিনি তোমরা একটু দিও, আমি যেরকম দিলাম, চিনিটা না দিলে কিন্তু টেস্ট আসবে না। যে কোনো খাবারেই একটু চিনি দিলে বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, যে কোনো বলবো না, কিছু কিছু খাবারে চলে না, বিরিয়ানিতে একটু দেয়, যে ওই যে অনেকে খোয়া ক্ষীর দেয়, হ্যাঁ, তো সেটা তো আমি দিই না। তো দেখো আমি একটা র্যাক বসিয়ে তারপরে এটা দমে বসিয়ে দিলাম। দমে বসিয়ে এবার আমি হাতের এই কাজগুলো করে নিচ্ছি। শশাটা ছুলে নিচ্ছি, পেঁয়াজটা কেটে নিচ্ছি, কারণ বিরিয়ানি মানেই শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো থাকবে না তা তো হয় না, তো ওই জন্য।
এদিকে এনাসানা বারে বারে বলছে মা খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। এটাই যদি বিরিয়ানির জায়গায় অন্য কিছু মেনু হতো নর্মাল, তাহলে আর খিদের কথা নাম মুখেও আনতো না। বিরিয়ানি বলে কথা, তাদের ভীষণ খিদে পেয়ে গেছে, আর মানে তারা সহ্য করতে পারছে না। বারে বারে আসছে, বলছে মা হয়েছে হয়েছে। আমি বলছি এই তো বাবা, এই তো এই করে যাচ্ছি আমি। তো যাই হোক, আলটিমেটলি রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখো, দারুণ একটা সেন্ট বেরিয়েছে, মানে এত সুন্দর, আর পুরো ধোয়া বেরোচ্ছে, এত ভালো লাগছে না। এই যে 2 মেয়েকে খেতে দিয়েছি 2 পিস করে চিকেন। সত্যি কথা একটাই জিনিসই খারাপ লাগছে, চিকেনটা যদি বড় হতো, একটা করে বড় পিস, তাহলে খুব ভালো হতো। কিন্তু প্রথম তো আর বিরিয়ানির মতো করব বলে আনা হয়নি, চিকেন রান্না করব বলেই আনা হয়েছে। তো তাদের দুজনকে এবার খেতে দেওয়া হচ্ছে। এই দেখো তারা খেতে বসে পড়েছে। তো যাই হোক, সংক্ষেপে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। হ্যাঁ, তো তোমরা প্রত্যেকে আমার পাশে থাকো, আমাকে এইভাবে সাপোর্ট করো, আর এইভাবেই এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করো। তো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কিন্তু প্রত্যেকে ভালো থেকো। এখনকার মতো টাটা, নমস্কার।